গাইস, গুড মর্নিং। কী খবর তোমাগুলো সবাই? আশা করি তোমাগুলো সবাই খুবই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। তো প্রাইস অনেকদিন থেকে তোমাগুলো আমার কোনো ভিডিও আপলোড দেওয়ার পাওয়া লাগছে না, কারণ একদম টাইমে মিলিয়ে পাওয়া লাগছে না। আমি একটার পর একটা ঝামেলা আসি গেছে কিন্তু সেই ঝামেলাগুলো থেকে উঠে পাওয়া লাগছে না। আর কোনো ভিডিও বানানো তেমন কোনো ভিডিও বানাতে গেলে একটা মনেরও দরকার থাকে, আর সেই মনের অবস্থা যে হয়ে গেছে, আর ভিডিও বানানোর কোনো ইচ্ছে হয় না। তো ভাবলাম আজকে একটাই যাই, আর আমার খুব ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম এই ভাল লাগা সময়টা তোমারগুলোর সাথেও শেয়ার করো। আর তোমরাগুলো বহুতে মোক কমেন্ট করে থাকেন, মেসেজও করে থাকেন যে বর্ণালী তোর বয়ফ্রেন্ড আসছে না, বর্ণালী তুই সিঙ্গেল নাকি। তো ফাইনালি গাছ আজ আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যাই, আর বয়ফ্রেন্ডের সাথে তোমারগুলো দেখা করে দিই। তো তার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখি থাকো, আমার বয়ফ্রেন্ডে যদি দেখি চান। মই তো খুব এক্সাইটেড, আমাদের তোমাগুলো এক্সাইটেড থাকো। ফাইনালি আজ মুই মোর বয়ফ্রেন্ড তোমার সাথে দেখা করে দিন। তো চলো, তার আগত কামগুলো সারি না, বিছনা তোলগুলো এলো ঠিকঠাক করে একদম রেডি আছে। আমি গাও দিয়ে যাচ্ছ সকাল সকাল উঠে গাটা তো একদম বাহির সব কম শেষ, কিন্তু ঘরের বিছনা তোলা আলো হয় না। তো বিছনা রেডি করিয়ে ঠিকঠাক করিয়ে তারপর রেডি হয় তোমারগুলোর সাথে দেখাই আসে। ততক্ষণ অবধি তোমার ভিডিওটা লাস্ট অবধি দেখেন, কারণ যদি মোর বয়ফ্রেন্ডটাও দেখি চান। ঠিক আছে, খালি পেটের জল, ভরা পেটে ফল। সব কাম রেডি হয়ে গেছে, এলা রেডি হওয়ার পালা। তো চলো রেডি হয়ে তোমাকে আলাদা শেষ। তো গাইস ফাইনালি রেডি। কেমন যাওয়া লাগছে কমেন্ট করে কন তো। আর এগুলো কানে আজ প্রথম পেন দিলাম, এবার অষ্টমীর থেকে আনছিলাম, ধুবড়ি অষ্টমীর থেকে। কেমন লাগছে? এমন বেরিয়েছে ভাই, আরো অল্প কমেন্ট করে কন তো, কারণ প্রশংসা করার মতো কাউ নাই। তো তোমাগুলো একটু কমেন্ট করে যান, ভালো লাগবে। দুর্নাম তো সবাই করে, 5 আন্ডালো দুর্নাম তো সবাই করে, আকপাকে এসে দুর্নাম করার মতো ক্ষমতা তো কারো নাই, কিন্তু প্রশংসা অল্প করে যান। তোমাগুলো যাতে প্রশংসা করেন অল্প ভালো লাগে। বুঝতে পারছি তাহলে তো গাইস দেখলেন মুখ কোটে যাচ্ছিলাম, আমার মন্দিরে আসলাম, পুজো টুজো দিলাম। আর মোর বয়ফ্রেন্ডটা এমন কি মুখ জল তুলবে, পাহাড় রাস্তা দিয়ে হাঁটে যাবার লাগছে, কষ্ট হবার লাগছে।
মানে অল্প একটু যে হেল্প করবে ওইটুকু না করে। তো চলো, তোমার হয়তো দেখি চাবার লাগছে, তো তোমাকে আর অপেক্ষা না করো। তো ফাইনালি আমার বয়ফ্রেন্ডটাকে দেখে দিম, অল্প একটু ওয়েট করো। মানে মানসি এসে দেখো কত মানসি, যেমন তোমাকে দেখে দেখো মানুষের রাস্তা একদম লাইন শেষে না হয় বহুত মানসি। খুবই ভালো লাগে রাস্তাটা দিয়ে হাঁটিয়ে, একদম শুনছেন চারিপাশের ভিউটা একবার দেখো, কত সুন্দর একটা ভিউ। তো গাইস দেখলেন আমার যে আলোকসারি মন্দির, মা পদিমা ধামের মন্দিরে যাচ্ছি। আর তোমাকে বলছে আমার বয়ফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড মোর সাথেতে আছে, কিন্তু মোক মানে অল্প একটু হেল্প করে না। এই পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটা নামা উঠে মানে মানে মোক অল্প হাত ধরে দিয়ে মোক কী করবে, অল্প একটু হেল্প अरे कहना क्या चाहते हो? করে নাই। তো চলো ফাইনালি আমার বয়ফ্রেন্ডটাকে দেখে দেন। তো রেডি, এই যে আমার বয়ফ্রেন্ড। আর চলো আরে আরে প্রদীকা নামের একটা কি আছে মানে দেবীর আরে মানে কি পড়ছে আর কি, কী কয় এদেরটা ঠ্যাং কয়, মানে ঠ্যাং তো প্রদীকায় কয়। তো চলো সেই জায়গাটা তোমাকে দেখে দাম। আর এলা আমার মন্দির সন্দির ঘোরা হয়ে গেলে এই যে বয়ফ্রেন্ড ভাই যাচ্ছ। ও গাইস, দেবী যখন আসছিল সত্য যুগের কথা, তখন তো আর সেই দৃশ্যগুলো বা সেই বস্তুগুলো দেখা তো আর আমার তো আর ভাগ্য হবার নয়। কিন্তু দেবী কি করে গেছে না যায়, দেবীর কোন বস্তু করে পড়ছে না পড়ছে তার তো কিছু চিহ্ন বা কি, তা এটাই এসে দেবীর পদচিহ্ন। এই জন্য আলোচনায় যাওয়ার নাম হচ্ছে মা মহামায়া প্রদীকা ধাম। তো এইটা এসে সেই স্থান। এই যে আজকে তোমাকে দেখে দিলাম, বাট মানুষগুলোর বিবেক দেখো বসি আছে। তো গাইস তোমাকে সব কিছু মোটামুটি দেখিয়ে দিলাম। এলা যেমন আমার মেলার ওই পাশে মানে পাহাড়ের এ পাশে হয়েছে মন্দির, মিডলে হচ্ছে সেই পদচিহ্ন আর শিলটি আর কি। আর মেলা হবার লাগছে মন্দিরের ওপাকে, মানে পাহাড়ের ওপাকে। তো চলো মেলা গল্প ঘোরাঘুরি করবো, তারপরে বাড়ি যাবো। চলো মেলা বাড়িতে গিয়ে তো মেলা ঘোরা প্রায় আমার শেষে। এলা হচ্ছে আমার একটা হোটেলত কিছু খাবার পুজো দেওয়ার উদ্দেশ্যে কিছু খাওয়ায়নি, উপেসে আছে আর ভোগও সেই লাগছে। এলা মোটামুটি বাজে প্রায় 3টে। তো সেই জন্য বোনের জন্য আর মোর জন্য 2 প্লেট চাউমিন অর্ডার করলাম। আর খাওয়া দাওয়া হলে এলা আমার বাড়ি যাবো, কারণ আকাশটা খুব খারাপ করছে, মনে হয় বৃষ্টি আসবে। তো ভিডিওটা আজ এই অবধি।